আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো তোমাদের খুবই স্পেশাল একটা ক্লাস নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি। এই একটা ক্লাসে তোমার পদার্থবিজ্ঞান বইয়ে যত গ্রাফের ম্যাথ আছে, যত লেখচিত্রের এমসিকিউ আছে, সবগুলা কিন্তু মোটামুটি একটা ক্লাসে আমি তোমাদেরকে শেষ করে দেব। তুমি যদি সম্পূর্ণ ক্লাসটা ভালো মতো করো তাহলে কিন্তু তোমার পরীক্ষাতে লেখচিত্র থেকে যে সিকিউগুলো হবে বা যে এমসিকিউগুলো হবে সব কিছু কিন্তু তোমার কাছে দুধ আর ভাত হয়ে যাবে। ওকে, সো চলো আমরা বেশি কথা বলবো না, আমরা মূল পড়াতে চলে যাই। সো প্রথমে আমি তোমাদেরকে একটা গ্রাফ দেখাবো, যেই গ্রাফটা মূলত হচ্ছে রাজশাহী বোর্ড 2025 সালে বোর্ডে আসছিল। ওকে, সো গ্রাফটা একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের সরণ সরণ বাসেটস টি অর্থাৎ সময়ের একটা গ্রাফ। সো এই গ্রাফ একটু ফলো করলে আমরা দেখব তিনটা অংশ আছে, একটা হচ্ছে ওসি অংশ, একটা হচ্ছে লম্বভাবে গেছে ওডি অংশ, আর একটা হচ্ছে ডিই অংশ। সো এই তিনটা অংশের আমাকে বিভিন্ন সরণ এবং সময় দেওয়া আছে। প্রশ্নে কি বলছে? প্রশ্নে তোমাকে বলছে যে ওসি পথ সমতরণ নির্দেশ করলে সি বিন্দুর বেগ কত। ওসি পথটা আমি বলে দিছি আমাকে যে সমতরণ। তাহলে একটা কথা মাথায় রাখবা, যখনই তোমরা সমতরণের কথাটা শুনবা তখন তোমার মাথায় একটা সূত্র আসবে। সেই সূত্রটা কি হবে? সূত্রটা হচ্ছে এস ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি। এই সূত্রটা সবসময় আসবে যখন তুমি সমতরণ কোনো প্রশ্নে দেখবা, তোমার মাথায় কিন্তু এই সূত্রটাকে অটোমেটিকলি সেট করে দিতে হবে। ওকে, সো তাহলে আমরা এই সূত্র দিয়েই কিন্তু ভিটাকে বের করতে পারবো, তাই তো? সো আমরা দেখি এখানে কি দেওয়া আছে, এখানে লিখে ফেলবা যে দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে আমাদের এই জায়গায় ইউ তো আমরা জানি 0 মিটার/সেকেন্ড, এটা না বললেও জিরো। তারপরে টি দেখো এই জায়গায় যেহেতু সি বিন্দুতে বলছে টি হচ্ছে 6, তার মানে আমি বলবো 6 সেকেন্ড। আর এস মানে সরণ বা অতিক্রান্ত দূরত্ব সি বিন্দুর জন্য 45, তার মানে এখানে 45 কি মিটার। ওকে, আমরা এখান থেকে কি বের করবো? এখান থেকে হচ্ছে ভিটাকে বের করব। ওকে, সো চলো শুরু করি। দেখো এখান থেকে একটু ক্যালকুলেশন করে নিবা তোমরা ভিটাকে বের করার জন্য। প্রথমে এই টুটাকে এস এর সাথে দিয়ে দিবা, তাহলে 2s হয়ে যাবে, সমান সমান কি হবে? ভি প্লাস ইউ ইন্টু হচ্ছে টি। এই টিটা যেটা ইন্টু আকারে আছে বা গুণ আকারে আছে, এটাকে এ পাশে নিয়ে আসলে একটা ভাগ হয়ে যাবে, হবে হচ্ছে 2s বাই টি। ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে ভি প্লাস ইউ। আচ্ছা একটা কাজ করি আমরা, এই দেখো এখানে ইউ তো জিরো, তাইলে কি আমরা তো এটাকে বাদ দিতে পারি। এখন মান বসায় দাও, বি সমান সমান 2 ইন্টু এস এর মান কত? এস এর মান 45, টি কত? টি হচ্ছে 6, তাহলে কত হচ্ছে? হচ্ছে তোমার 90/6। সো 90/6 তোমরা কাটি, ধরো এটা হবে 3 দুগুণা 6 আর হচ্ছে 2 দিয়ে কাটলে হবে 45, 3 15 45, 15 মিটার/সেকেন্ড হয়ে গেছে। সো এটা হইলো কি? এটা হলো আমাদের বেগ বের হয়ে গেছে। ওকে, আচ্ছা এরপর চলো আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি আসতে পারে? দেখো পরের প্রশ্ন আসতে পারে যে উদ্দীপকের তথ্যের আলোকে ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকো। সো ত্বরণ বনাম সময় লেখচিত্র আমাকে কি করতে হবে? আঁকতে হবে, তো উদ্দীপকের তথ্যের আলোকে। সো তাহলে দেখো আমরা যদি এই জায়গায় গ্রাফটা একটু দেখি, গ্রাফটা হচ্ছে ঠিক এইরকম ছিল। প্রথমে হচ্ছে একটু এরকম বাঁকা গেছে, এরপরে সোজা গেছে, পরে এরকম বাঁকা গেছে, তাই না? গ্রাফটা এরকম ছিল আর কি। সো আমরা প্রথমত দেখব যে এইটাকে বলছিল হচ্ছে ও, এটাকে বলছিল সি, এটাকে বলছিল ডি, এটাকে বলছিল ই পয়েন্ট। ওকে, আচ্ছা আর এখান থেকে আমরা করে ফেলি আর কি, সমস্যা নাই। সো প্রথমে আমি ও সি অংশে যে ত্বরণটা আছে এই ত্বরণটা বের করব। বলতেছি এটা কত? A1 ত্বরণ। সূত্র কি? আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে ত্বরণের সূত্র। সেখানে মান বসিয়ে দিবা। মাত্রই পাইছিলাম ওসি অংশের জন্য বেগ কত? বেগ হচ্ছে 15, তাইলে আমরা লিখবো 15 মিটার/সেকেন্ড। ইউ হবে 0, টি কত দেখো তো? আমরা বলছিলাম এখানে ছিল হচ্ছে 6, এখানে ছিল হচ্ছে 45, তাই না? তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে টি হচ্ছে 6। তাহলে 6কে যদি আমি 15 দিয়ে কাটার ভাগ দিয়ে দেই তাহলে আসে 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে আমাদের ত্বরণ। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো আমরা সিডি অংশেরটা করি। সিডি অংশে আমার যেই অবস্থাটা, এটা হচ্ছে সমবেগ। এটা কি? এটা হচ্ছে আমাদের সমবেগ। কারণ কি? কারণ স্ট্রেট লাইন গেছে একদম।
ঠিক আছে, লম্বালম্বি গেছে আর কি, সোজা গেছে। আচ্ছা, তো সমবেগ হইলে আমরা কি জানি? সমবেগ হলে জানি এইখানকার বেগ যেটা, এখানকার বেগ ওইটাই, তাই না? দুই পাশের বেগ কি সেম, সমবেগ যেহেতু বলছে, তার মানে হচ্ছে আমরা বলবো যে ইউজের কথা বি একই কথা। তাহলে A2 যদি আমরা এখান থেকে বের করি তাহলে কি হবে? ভি মাইনাস ইউ বাই টি। সো এই জায়গাতে আমরা কি লিখব? 15 যদি আমার সি বিন্দুতে হয় তাহলে ডি বিন্দুতে বেগ 15 হবে, নর্মাল হিসাব। তাহলে 15 মাইনাস 15, আর সময় কত? সময় হচ্ছে নর্মালি আমাদের এখানে 6 এর পরে ডি বিন্দুতে ছিল হচ্ছে 10, তাহলে আমি এখানে 10 দিয়ে দিই সময়। তাহলে 6 থেকে 10 বাদ দাও, বা 10 থেকে 6 বাদ দাও। সো যাই হোক, আমার অ্যান্সার এখানে 0 আসবে। কেন? কারণ উপরে 15 আছে, 15 থেকে 15কে বাদ দিলে কি হয়? আমরা জানি 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, সমবেগ যেখানে আসছে ওই জায়গায় ত্বরণ হয় না, ত্বরণের মান 0 হয়, এই জন্য তো সমবেগ। এরপরে আসো আমরা হচ্ছে ডিই পয়েন্টে যাব। ডিই অংশে, এই অংশে কি কি আছে দেখো, আমাদের ডিই অংশে মূলত এইখানে বলে দিছিল ই পয়েন্টের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 133, 133, আর এই ডি পয়েন্টে হচ্ছে 105। আর ই পয়েন্টে আমার যে সময়টা, সময় বলে দিছিল কত? ই পয়েন্টের সময় এই দেখো 14, এটা হচ্ছে আমার 14। ঠিক আছে, সো দেখো আমরা এখান থেকে বের করব হচ্ছে কি এ, ত্বরণ বের করব। তাইলে আমাকে কি করতে হবে আসলে? আমার এখানে সমীকরণের মধ্যে এস দেওয়া আছে, এস দেওয়া আছে কত? 133 মাইনাস হচ্ছে 105, কত হয় এটা? 28 হয় মনে হয়, 5 মিটার 28 হয়, 28 মিটার। তারপরে কি দেওয়া আছে দেখো ভি, এইখানকার ভি আসলে কত হয়? এটা যদি তোমার 15 হয়, তাই না? এই যে এখানে কত? 15, আর এখানে সমবন্ধন, এখানে তো 0 হয়ে যাবে। তার মানে এইখানে কিন্তু আমরা দেখব এটা হচ্ছে আমাদের 15ই হবে। সো ভি হচ্ছে মূলত আমার এইখানে কত? 0 হয়ে যায়, 0 মিটার পার সেকেন্ড। আর এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে আমাদের টি। টি কত দেখো তো? ডি থেকে ই পর্যন্ত 10 থেকে 14 বাদ দাও, তাইলে 14 মাইনাস হচ্ছে 10, আমরা বলি হচ্ছে 4 সেকেন্ড। আমরা এখান থেকে কি বের করব? এখান থেকে আমরা এ বের করব, বা A3 বের করব আর কি। তাহলে সূত্র কি আসে আমাদের দেখো তো? এর মধ্যে সবগুলাই সূত্র আসে হচ্ছে এরকম। আমরা জানি এস ইকুয়ালস টু ভিটি লিখে, ইউটির পরিবর্তে ভিটি লিখি, প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, তাহলে এস মাইনাস ভিটি সমান সমান হচ্ছে হাফ এটি স্কোয়ার। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমাদের এখানে আসবে কি? এ বের করতে হবে যেহেতু, তাহলে টুটাকে পাশে দিয়ে দাও। তাহলে 2 ইন্টু এস মাইনাস ভিটি ইকুয়ালস টু হচ্ছে এটি স্কোয়ার। সো এখান থেকে একটু ক্যালকুলেট করে দিই। তাইলে এ যদি আমি এখান থেকে বের করতে চাই, তাইলে আমার উপরে আসতেছে কি? 2 ইন্টু এস মাইনাস ভিটি, আর নিচে আসতেছে কি? টি স্কোয়ার। সে একটু মানগুলো বসায় দিই আমরা, হ্যাঁ, মানগুলো একটু বসায় দাও তোমরা ভালো করে। সো 2 ইন্টু এস এর মান কত দেখো তো? 28, মাইনাস ভির মান কত? 15, আর টি কত? 4, আর হচ্ছে এখানে 16। সো ক্যালকুলেট করে দিই আমরা, ক্যালকুলেট করলেই কিন্তু এটা কি হবে? অ্যান্সার মিলে যাবে। সো ক্যালকুলেট করে দাও। প্রথমত হচ্ছে 15 ইন্টু 4, 60, 60, তাহলে 28 মাইনাস 60, 28 মাইনাস 60 মাইনাস 32 ইন্টু 2, 64 ভাগ 16 মাইনাস 4। তো আমার এখানে অ্যান্সার আসছে কত? -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু আমি বলছিলাম তোমাকে যে উপরের দিকে যেটা উঠছে এটা সমমন্ধন, এই জন্য কিন্তু মাইনাসে আসছে ত্বরণটা। ওকে, সো আমাকে বলছে গ্রাফ বের করার জন্য। এখন গ্রাফ লিখি আমরা। এটা গ্রাফটা কীরকম হবে তাইলে দেখো, গ্রাফটা হবে প্রথমে আমরা এই বরাবর হচ্ছে আমরা ত্বরণ দেব, এই বরাবর হচ্ছে আমরা সময় দেব। তাহলে এই বরাবর কাজ করবে এ, আর এই বরাবর কাজ করবে আমাদের কি? টি। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমাদের এইটা তো 0 পয়েন্ট, এটা 0 পয়েন্ট, আর A1 যেটা ছিল এটা ছিল হচ্ছে আমাদের কত? A1 ছিল হচ্ছে 2.5। সো আমরা উপরের দিকে এক্স অক্ষের দিকে কি লিখবো? 2.5। ধরো আমি একটা সাপোজ নিয়ে নিচ্ছি যে এইটা হচ্ছে ধরো আমাদের 2.5, এই রেখাটা। তোমরা এরকমভাবে মানে নিজেদের মতো করে একটা আনুমানিক নিয়ে নিবে আর কি। আর এটা একটা ছিল 0 A2, আর লাস্টে ছিল কত? -4।
তাহলে নিচে হবে একটু, ধর আমি বললাম এটা হচ্ছে আমাদের -4, কারণ উপরের দিকে পজিটিভ মান, নিচের দিকে কি মান, নেগেটিভ মান, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আমরা সময় লিখে ফেলি। সময় কত ছিল, সময় ছিল হচ্ছে 2 4 6 8 10 12 14, ঠিক আছে, এরকম একটা সময় ছিল আর কি। তখন সময়টাকে লিখে ফেলি, 0, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10 12 14 16, হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমাদের প্রথমে কি হয়, প্রথমে আমরা A1 যখন বের করছি তখন সময় ছিল হচ্ছে 6, তাহলে 6 সেকেন্ড পর্যন্ত, 6 সেকেন্ড পর্যন্ত আমি একটু এখানে অন্য কালার ইউজ করি, 6 সেকেন্ড পর্যন্ত এইখান থেকে শুরু করে এই যে 6 সেকেন্ড, ও 6 কই, আচ্ছা 6 আমি মাঝখানে একটা দিয়ে দিলাম, সমস্যা নেই। তাহলে এই যে 6 পর্যন্ত হচ্ছে তোমার সে তার ত্বরণ ছিল হচ্ছে 2.5, ঠিক আছে। এরপর কি হয়েছে, এরপরে দেখছি আমরা A2 আমার হচ্ছে 0, কতক্ষণ পর্যন্ত, 10 পর্যন্ত হয়েছে 0, তাইলে আমরা এখানে চলে যাব 10 পর্যন্ত, ত্বরণে কোনো পরিবর্তন হয় নাই। তারপরে A3-তে এসে কি হয়েছে, -4 হয়েছে, কত সংখ্যা পর্যন্ত বা সময় কত পর্যন্ত, 14 পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব, 14 পর্যন্ত -4 দিয়ে দেব। সো 14 কথাই এইখানে, সো এখান থেকে এই যে -4 14 পর্যন্ত দিয়ে দিবা, এই যে 14 পর্যন্ত, ঠিক আছে। বাকিটা আমরা এখানে মুছে দেব, সমস্যা নেই, 14 পর্যন্ত থাকবে। সো এই হলো মোটামুটি আমাদের গ্রাফ, বুঝতে পারছো। সো এই গ্রাফটা কি করতে হবে, আমাকে কিন্তু আঁকতে হবে, আর কিছুই না। এই যে লেখচিত্রের ম্যাথগুলা তুমি যদি একটা বোঝো তাইলে বাকিগুলা কিন্তু সহজ। যেমন আমি যদি একটু তোমাকে বুঝাই, এই যে ভিটা, অনেকে কোশ্চেন্স করতে হবে, ভাইয়া V15 কেন হইলো, ভিটা 15 কোত্থেকে নিয়ে আসলেন। বেসিক্যালি ভিটা 15 নিয়ে আসা হয়েছে এই জায়গা থেকে, এই পয়েন্টে তো তোমার V0, তাই না, কিন্তু এই পয়েন্টে কত আসলে, এই পয়েন্টে 15, কজ এখানে সমবেগে চলছিল, এখানে 15, এখানে 15, আর এখানে তো 0, এই জন্য আমরা কি ধরছি, আমরা হচ্ছে তার আদি বেগকে ধরছি। সূত্র কি দেখো তো, সূত্র হচ্ছে V(s)ut, এর আদি বেগ। সো আদি বেগকে আমরা কিন্তু ধরছি, বুঝতে পারছো, এই জন্য 15 ধরা হয়েছে এই জায়গায়। আই থিঙ্ক তোমাদের 15টা ধরা ক্লিয়ার, যে কিভাবে 15টা ধরা হয়েছে। এরপরে আসো আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে কি আসছে দেখো, পরের প্রশ্নে আমাকে বলছে যে আরেকটা গ্রাফ দিয়ে দিচ্ছে, এবং এখান থেকে প্রশ্ন করছে, প্রথম প্রশ্ন আমরা দেখি একটু, ঘ নাম্বারটা, যেটা তোমাদের যশোর বোর্ডে আসছিল। এবং বিশেষ করে আমি বলতে চাই যে ঢাকা বোর্ডে আবার গ্রাফ খুব ইম্পর্টেন্ট, কারণ ঢাকা বোর্ডে বিগত 2 বছরের মধ্যে কোনো গ্রাফ আসে নাই, ঠিক আছে, ওই তোমার 23 আসছিল লাস্ট আর কি। সো এখানে দেখো যশোর বোর্ডে 25 আসছিল, এটা প্রথম গাড়ি সম্পূর্ণ পথের গড় বেগ, সম্পূর্ণ পথের গড় বেগ, এভারেজ ভেলোসিটি বলছে যে সর্বোচ্চ বেগের সমান হবে কিনা বের করতে হবে। তাহলে আমরা কি করব, সম্পূর্ণ পথের গড় বেগ বের করব। এখন সম্পূর্ণ পথের গড় বেগের সূত্র কি, সম্পূর্ণ পথের গড় বেগের সূত্র হচ্ছে, আমরা জানি যে গড় বেগ v সমান সমান মোট তোমার কি অতিক্রান্ত দূরত্ব, তার মানে আমরা বলতে পারি হচ্ছে s টোটাল আর হচ্ছে মোট সময় t টোটাল, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে, গড় বেগ বের করার সূত্র। মোট অতিক্রান্ত দূরত্ব মোট সময় দিয়ে ভাগ করলে যেটা পাবো, এটা হচ্ছে আমাদের গড় বেগ হবে, এভারেজ বেগ হবে। তাহলে দেখো এই জন্য আমাকে কি বের করতে হবে, আমি যদি বলি এটা ও, এটা এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি, তাহলে আমরা প্রথমে ও এরটা বের করব। ও এ অংশে আমরা কি বের করব, আমরা অতিক্রান্ত দূরত্ব বের করব। সো দেখো ও এ অংশে অতিক্রান্ত দূরত্ব, এইগুলা আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, কেন, কারণ এই টাইপের ম্যাথই কিন্তু তোমার পরীক্ষাতে পাবা। একটা ভালো মতো বোঝো, বেসিকটা ভালো মতো বোঝো, দেখবা তোমাদের কাছে কিন্তু ম্যাথগুলো একদম সহজ লাগবে, ঠিক আছে। তাহলে দেখো ও এ অংশে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। এখন এটা বের করতে হলে, এটা তো ভেলোসিটি, এটা হচ্ছে তোমার সময়, তাহলে বেগ কত, এখানে সর্বোচ্চ 30 আছে এই জায়গায়, তাহলে এটা হচ্ছে আমাদের ইউ ভি, এটা হচ্ছে আমাদের u0, ঠিক আছে। তাইলে আমরা কি বের করবো, আমরা বের করবো হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। সো যেহেতু এটা সমবেগে চলতেছে, বুঝতেই পারতেছো, সরি সমত্বরণে চলতেছে, তার মানে আমাদের সূত্র হবে হচ্ছে জাতীয় সূত্র s = v+u/2 * t, এটা দিয়ে করে ফেলবো আমরা। সো দেখো এখানে আমরা যদি ভির মান বসাই, ভির মান হচ্ছে আমাদের 30 দেওয়া আছে এই জায়গায়, আর ইউ হচ্ছে 0, আর টি হচ্ছে আমাদের কত, টি কত আসবে, টি হচ্ছে আমাদের 10 মিনিট 10 সেকেন্ড, তার মানে এটা হচ্ছে 10। সো কাটাকাটি করলে এটা থাকে আমাদের হচ্ছে কি 5, ঠিক আছে, 5 থাকে আর কি। সো 5 দিয়ে 30কে তুমি কি দিয়ে দিবা,
গুণ দিয়ে দিবা, তাহলে 30 গুণন 5 কত হবে 150। তার মানে আমরা বলবো যে সমমন ত্বরণে তারা চলছে কত 150 মিটার পথ। ঠিক আছে, ও এ শেষ। এরপরে আসো সেম ভাবে আমরা এ বিটা বের করি। এ বি অংশে কি হবে দেখো, এ বি অংশে হচ্ছে ও থেকে এ থেকে বি, এটা হচ্ছে আমার সমবেগে চলতেছে, বোঝাই যাচ্ছে। সো সমবেগে যদি আমরা অতিক্রান্ত দূরত্ব সূত্র বলি এস ইকুয়ালস টু কি ভিটি। সো এই জায়গাতে যেটা বেগ হবে এখানে বেগ কিন্তু ওইটাই, তার মানে বেগ হচ্ছে 30। সো এখানে লিখবো কত, তাইলে 30 ইন্টু হচ্ছে সময় কত দেখো, সময় হচ্ছে আমাদের 20, 10 থেকে 20 বাদ দাও, এখানে 10ই থাকে, তার মানে আমরা বলবো হচ্ছে 300 মিটার। ঠিক আছে, এবং লাস্টে আসো বি থেকে সি অংশ। সো বি থেকে সি অংশ কি হবে, বিসি অংশে সেম আমরা সূত্র ফেলাবো, এখানে সমমন্ধন হয়েছে। সো তুমি যদি এই সূত্র ফেলাও তাহলে কিন্তু হয়ে যাবে এস ইকুয়ালস টু আমরা বলবো ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, এটা সূত্র ফেলে হয়ে যাবে। সো যেহেতু মন্ধন সম হয়েছে আর কি, ভি কত, ভি হচ্ছে দেখো এই জায়গায় ছিল 15 আর এখানে হচ্ছে কত 0। ঠিক আছে, তাহলে আমাদের এখানে হচ্ছে ভিটা হবে হচ্ছে 0 প্লাস হচ্ছে 15, ইউ 15 হবে এই জায়গায়। ঠিক আছে, আর 2 ইন্টু টি, টি কত দেখো তো, টি হচ্ছে 20 থেকে শুরু হয়ে 30, তার মানে 10, আবার 10। সো কাটাকাটি করলে কত হয়, কাটাকাটি করলে এখানে 5কে 15 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে 15 ইন্টু 5, 5 15 75, 75। ঠিক আছে মিটার। তাহলে আমরা এখন কি করব, আমরা বের করব গড় বেগ। তো গড় বেগ মানে হচ্ছে তোমার ভি অ্যাভারেজ, এ ভি জি, ভেলোসিটি অফ অ্যাভারেজ, গড় বেগ। এটা কি হবে, টোটালটা হবে। তাহলে আমি যদি এখানে বলি যে এটা S1, এটা S2, এটা হচ্ছে আমাদের S3, তাইলে টোটালটা যদি বের করি তাহলে S1 প্লাস S2 প্লাস S3। ওকে, আচ্ছা আর কি, আর হচ্ছে সময় কতগুলা 30, মোট সময় কি 30 সেকেন্ড। সো ক্যালকুলেট করে ফেলো S1 এর মান কত, S1 এর মান হচ্ছে আমাদের 150 প্লাস S2 এর মান কত, S2 এর মান হচ্ছে 300, সমবেগে চলছে 300 প্লাস আমরা করব 75 যোগ, এখন S3 75 বাই 30, ক্যালকুলেট করো 150 প্লাস 300 প্লাস 75 ডিভাইডেড বাই হচ্ছে 30, কত হয় 17.5 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের গড় বেগটা কত হয়েছে 17.5 মিটার পার সেকেন্ড। আর খেয়াল করো আমার মোট বেগ কত, আমাকে বলছিল যে গড় বেগের সাথে সর্বোচ্চ বেগ সমান হবে কিনা, সর্বোচ্চ বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, তার মানে কি অবশ্যই সমান হয় নাই। তার মানে আমরা এখানে বলতে পারবো সুতরাং ভি কি বলে এভারেজ এ ভিজি নট ইকুয়ালস টু ভি ম্যাক্স, এটা কি না সর্বোচ্চ বেগের সমান কিন্তু আসলে হয় নাই। ঠিক আছে, সো এরকমভাবেই কিন্তু আমরা সলিউশনটাকে করতে পারবো। আচ্ছা এরপরের গ্রাফটা কীরকম হতে পারে দেখো, এরকম একটা গ্রাফ হতে পারে। এখানে এটা হচ্ছে রাজশাহী বোর্ড 24-এ আসছে তোমাদের। সো এখানে দেখো কি বলছে, ও থেকে ডি পর্যন্ত, ও চিত্রে ও ডি এবং এ বি সি, এ বি আর হচ্ছে সি যথাক্রমে একটি গাড়ি। তাইলে আমাদের এখানে দুইটা রাস্তা দেওয়া আছে, একটা রাস্তা হচ্ছে ওডি, একটা রাস্তা হচ্ছে এবিসি, দুইটা রাস্তা। ঠিক আছে, এবং একটি মোটরসাইকেল। তাইলে ওডি অংশে এখানে আমার আছে মোটরসাইকেল আর হচ্ছে এবিসি যেটা আসছে এটা এই বরাবর আমাদের আছে একটা কি, একটা কার। ঠিক আছে, গাড়ি আছে। আচ্ছা বলছে পি বিন্দুতে একটি ল্যাম্প পোস্ট আছে, এই যে পি বিন্দু দেখাচ্ছে লাল করে, এখানে একটা কি আছে ল্যাম্প পোস্ট আছে। এই হচ্ছে মোটামুটি উদ্দীপক। আমাকে কি বলছে দেখো, আমাকে বলছে যে গাড়িটি ল্যাম্প পোস্টটিকে কত বেগে অতিক্রম করবে। তাহলে আমরা জানি যে এইখান থেকে এই পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব কত, এটা মানে অতিক্রান্ত আসলে এই জায়গাতে বেগ কত হবে এটা বের করতে হবে। তাইলে এখানে বেগ বের করতে হইলে এটা কি সমত্বরণে চলতেছে, বুঝতেই পারতেছি কেমনে বুঝছি, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে সময়, স্ট্রেট লাইন এরকম সরলরেখার সমীকরণ, তার মানে কি সমত্বরণে চলতেছে। ঠিক আছে, এরকম লম্বা লাইন দেখলে বুঝবা কি তোমার লব্ধি বরাবর তোমরা বুঝবা সমত্বরণে চলতেছে। তাহলে সমত্বরণে চললে ওডি অংশে আমরা যেহেতু আমরা বের করব হচ্ছে বেগ বি, তাহলে ভি বের করতে হইলে আমাকে এ লাগবে সমত্বরণের জন্য, বা এইভাবে তুমি করতে পারো যে এস ইকুয়ালস টু
এস কি দেওয়া আছে এই জায়গায়? এক্স তো দেওয়া নাই, তুমি তো এটা দিয়ে করতে পারবা না। তাইলে আমরা কি করব? আমরা হচ্ছে এই জায়গাতে প্রথমে এটা ত্বরণটাকে বের করে নেই, যে তার ত্বরণটা আসলে কত হইতেছে, ও থেকে ডি অংশের ত্বরণ। তাইলে দেখো আমরা এখানে কি কি পাচ্ছি, আমাদের এখানে দেওয়া আছে নর্মালি ওডি অংশে, ওডি অংশে আমরা কি পাবো? আমরা প্রথমে বেগ পাচ্ছি ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড, তারপরে ভি এটা পাচ্ছি হচ্ছে আমরা কত 45 মিটার পার সেকেন্ড, 45 মিটার পার সেকেন্ড। তারপরে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি সময় টি, এটা হচ্ছে টোটালটা ধরো 30 সেকেন্ড। ঠিক আছে, সো এখান থেকে ত্বরণ বের করতে পারি। ত্বরণটা কি? এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। সো এইখানে ভির মান হচ্ছে আমাদের 45 মাইনাস 0, টি হচ্ছে আমাদের 30। সো ক্যালকুলেট করে দিই আমরা, 45 ভাগ 30 কত হয়? 1.5। তো 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা কি পেলাম? ত্বরণ পাইলাম। এখন এই ত্বরণের জন্য আমরা যদি বেগ বের করি, সেই বেগটাই হচ্ছে এই পি বিন্দুতে ল্যাম্পপোস্টের কি হবে? বেগটা হবে আর কি। তাহলে আমরা যদি এখন সূত্র জানি যে সুতরাং এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, তাহলে তুমি এইখান থেকে কি বের করবা? ভিটাকে বের করবা। তাহলে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু কি হয়? এটি হয়। তাহলে ভি সমান সমান ইউ তো 0, ইউ তো 0 হয়ে যাচ্ছে, এটি। সো এর মান কত? এর মান হচ্ছে আমরা বের করছি 1.5, 1.5 ইন্টু টি কত? টি হচ্ছে আমাদের কত? ল্যাম্পপোস্ট দেখো 20 আর 30-এর মাঝে, মানে হচ্ছে 25। এখানে করে দেবো কি 25। সো ক্যালকুলেট করে দাও, 1.5 ইন্টু 25, 1.5 ইন্টু 25, 37.5, 37.5 মিটার পার সেকেন্ড। বুঝে গেছে? এটা হলো আমার কি পি বিন্দুতে ল্যাম্পপোস্টের জায়গায় বেগ। ওকে, সো গ নাম্বারটা শেষ। এরপর আসো ঘ নাম্বারটা করি। ঘ নাম্বারটা কি বলছে? ঘতে বলছে যে 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি ব্যাখ্যা করতে বলছে। তাইলে আমরা 30 সেকেন্ড কিন্তু অলরেডি টোটাল সময়, সো এই সেকেন্ডে দুইটার জন্য অতিক্রান্ত দূরত্ব বের করব। তাইলে দেখো আমার অলরেডি কিন্তু এখান থেকে অতিক্রান্ত দূরত্ব আমার এখান থেকে বের হয়ে যাইতে পারে। কিভাবে? আমরা একটু এই পাশে একটু আলাদা করে ফেলি। দেখো ঘ নাম্বারটা আমরা কি করব? ও থেকে ডি অংশে মোট অতিক্রান্ত দূরত্ব কত, এটা কিন্তু আমরা এই সূত্রে ফেলাইতে পারি। এস ইকুয়ালস টু, যেহেতু সমত্বরণে চলতেছে, ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। সো দেখো এইখানে কিন্তু আমরা এখানে কি বললাম? ওডি, এস ওডি, ঠিক আছে, ওডি অংশে আর কি। সো এইখানে ভি কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। ভিটা কত পাইছিলাম আমরা এই জায়গায়? দেখো তো, ভি হচ্ছে 45 সর্বোচ্চ, তাহলে এটা হচ্ছে আমাদের 45। আর ইউ কত? ইউ হচ্ছে 0, নিচে আছে 2, টি কত? টি হচ্ছে আমাদের 30। তো কাটাকাটি করে দাও 15, তাহলে 15 থেকে 30 গুণ দিয়ে দাও, তাহলে 45 ইন্টু 30 গুণ দিয়ে দিলে কত আসতেছে? 45 ইন্টু সময় কত? 30 না? হ্যাঁ 30ই তো আছে। সো 45 ইন্টু 30 এটা হচ্ছে 1350 আসতেছে। ও না না, 45 ইন্টু 15 হবে, সরি, ইন্টু 15, 675 মিটার। ঠিক আছে, 675 মিটার। এটা আমাদের এসওডি আসছে। এখন আসো আমরা কিন্তু সেমভাবে আর একটা কাজ করতে পারি। এস, এটা হচ্ছে প্রথমে আমরা কি বের করব? আমরা প্রথমে বের করব হচ্ছে এ আর হচ্ছে বি। সো এ বি যদি আমরা এখান থেকে বের করি, এ বি হচ্ছে তোমার সমত্বরণে চলছে, অল্প একটু অংশ সমত্বরণে চলছে। সূত্রটাকে লিখে নিই, ভি মাইনাস ভি প্লাস ইউ ইন্টু টি। দেখো ভ্যালুগুলা বসাই। ভ্যালুগুলা কি? ভ্যালুগুলা হচ্ছে তোমার, এটা হচ্ছে ইউ 15, আর হচ্ছে এটা হবে ভি 30। ওকে, আর সময় কত হচ্ছে? সময় হচ্ছে আমার 10। ওকে, সো আমরা এটা লিখে ফেলি আর কি। ভি হচ্ছে আমাদের 30, ইউ হচ্ছে 15, কই গেল? ভি হচ্ছে 30, তাহলে এখানে লিখবো হচ্ছে 30 প্লাস 15
বাই 2 ইন্টু হচ্ছে সময় কত 10, তাই তো? এটা হচ্ছে আমাদের 5। তাইলে 30 প্লাস হচ্ছে 15, 45 ইন্টু হচ্ছে 5 কত হবে? 225 225 মিটার। এটা হচ্ছে আমাদের একটা গেল, আর একটা কিন্তু আছে এখানে। সেটা কি? এস এর সাথে আবার আমরা করব কি এ আর হচ্ছে সি করব। এতে 30ই হবে, যেহেতু তোমার সমবেগে চলছে আর সময় হবে 30। তাইলে আমরা এখানে লিখব হচ্ছে বিসি, এস বিসি। কি হবে এটা? ভিটি হবে, ভিটি। ভি কত? ভি হচ্ছে আমরা পাইছিলাম 30, তাই না? কিন্তু টি কত? টিও তো 30 মনে হয়, তাই না? ভি 30 হলে হ্যাঁ টিউ 30, এটা হচ্ছে আমাদের 30। তো ক্যালকুলেট করলে কত হয়? 30 ইন্টু 30 900 হইতেছে, তাই না? 3 3 9, 900 মিটার। সো তাইলে আমাদের টোটাল বের করি এস এ বি সি, তাহলে আমরা পাবো কত? 225 প্লাস হচ্ছে 900। সো ক্যালকুলেট করো, 900 প্লাস 225 1125 মিটার। ওকে, তাহলে আমাকে প্রশ্ন কি করছিল? প্রশ্ন করছিল যে 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা। ওয়েট, একটু মিসিং হয়েছে এখানে, 20 হবে এই জায়গায়, 30 হবে না। যেহেতু আমি এখানে 10 নিয়েছিলাম, তার মানে এইখান থেকে এইটা 30 থেকে 10 বাদ দিতে হবে। একটু মিসিং হয়েছে আমার। কোথায় হইলো? এই যে এইখানে। এইখানে তোমরা সময়টা 20 ধরবা, 30 ধরবা না, কারণ আমাকে এটা হবে। তাইলে কত হচ্ছে? 30 ইন্টু 20, 600। ওকে, একটু লিটল মিস্টেক, এটা হবে 600। তাইলে আমার এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে 600। তাইলে 600 প্লাস হচ্ছে 225 কত হচ্ছে? তাইলে আমার অ্যান্সার 825। 800 ধুর 825 মিটার। সো খেয়াল করো তো, আমার এইখানে কত আসছিল? 675, আর এখানে আসছে হচ্ছে 825। তার মানে আমরা বলতে পারবো কি যে না, আসলে দুইটার ক্ষেত্রে কি হবে না, সমান হবে। বুঝছো? একদম সহজ ম্যাথ। এরপরে চলো আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে কি বলছে? এখানে বলছে দিনাজপুর বোর্ড 24 আসছিল প্রশ্নটা। এখানে বলা হয়েছে যে বেগ এবং সময়, উপরে কাজ করতেছে বেগ, এখানে কাজ করতেছে সময়। ঠিক আছে? সো এটা লেখচিত্র আমাকে বলছে যে একটি গতিশীল বস্তুর বেগ গুণার সময় লেখচিত্র হচ্ছে এইটা। আমাকে বলছে যে বস্তু 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো। 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাইলে কিন্তু আমরা এখানে টি পেয়ে গেছি 6 সেকেন্ড। ওকে, আচ্ছা, আর এইখান থেকে ইনফরমেশন কিছু নেই। এখান থেকে দেখো আদি বেগ হচ্ছে 8, ইউ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। আর 6 সেকেন্ডে যেহেতু বলছে, 6 সেকেন্ডে ভি হচ্ছে আমার 32 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমাকে বের করতে বলছে কি অতিক্রান্ত দূরত্ব, এস বের করতে হবে। তোমরা দেখতেছো এতটুকু হচ্ছে মূলত আমার কি, এতটুকু মূলত আমার সমমন্ধনে সমতরণে চলতেছে। তার মানে আমরা সূত্র বসে দিতে পারি হচ্ছে এইটা, এস ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, তাইলেই হয়ে যাবে। খেল খতম। ভির ভ্যালু হচ্ছে 32 প্লাস ইউ এর ভ্যালু হচ্ছে 8, যে হচ্ছে 2 ইন্টু টির ভ্যালু কত 6। সো ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কিন্তু হয়ে যায়। এটা দিয়ে এটা কাটো, এটা হচ্ছে আমাদের হবে হচ্ছে 3, 32 প্লাস 8 ইন্টু হচ্ছে 3, 120। রাইট অ্যান্সার কত হবে? 120 মিটার। ওকে, তো এই পর্যন্ত কত হয়েছে আমাদের? এই পর্যন্ত হচ্ছে 120 মিটার। বুঝে গেছে? গ শেষ, খুবই সহজ। এরপরে ঘতে আসো। বলছে উদ্দীপকের লেখচিত্র থেকে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে বস্তুর গতির প্রকৃতি বিশ্লেষণ করো। আমরা কিন্তু এই প্রশ্নটা আগেই সলিউশন করছি। গ্রাফটা এরকম আসছিল, তুমি একটু টেস্ট করে দেখবা। এই যে গ্রাফটা এরকম আসছিল, শুরুতে এরকম যাবে, নিচে আসবে, একটু সমান যাবে, পরে এরকম আসবে। ঠিক আছে, এরকম গ্রাফটা এরকমই হবে। এটার ক্ষেত্রে এরকম হবে। কেমনে বুঝলাম? কারণ এই পর্যন্ত সমবন্ধন ত্বরণে গেছে, এই পর্যন্ত সমবেগে গেছে, এই পর্যন্ত হচ্ছে সমবন্ধনে গেছে। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার। এই প্রশ্নটা আমি একটু আগে সলভ করাই দিছি, একইভাবেই কিন্তু এটাকে বের করতে পারবো আমরা। ঠিক আছে, এই জন্য আমি এটা করাই দিলাম না তোমাদের, তোমরা একটু দেখে নিও বা একটু প্র্যাকটিস করো তোমরা, তাইলে ভালো হবে। এরপরে আসো ঢাকা বোর্ড 23 কি বলছে দেখো। এখানে বলছে যে
আর চিত্র ওকে এখানে আছে ও, এখানে আছে হচ্ছে আমাদের কে, আর একটা ও এল, এখানে আছে একটা এল, যথাক্রমে পি ও কিউ গাড়ি। তাহলে ওকে হচ্ছে পি গাড়ি, ও এল হচ্ছে আমাদের কিউ গাড়ি, ঠিক আছে। এবং সময় সময় বেগের দিকে, সময় হচ্ছে এদিকে, বুঝতে পারছো? বেগ ভার্সেস সময় লেখচিত্র আর কি। এখন আমাকে প্রশ্ন কি করছে, বলছে দৃশ্যকল্প 2, এটা একটা দৃশ্যকল্প 2, একই সময়ে পি অপেক্ষা কিউ অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারবে কি? একই সময়ে আমরা দেখব পি বেশি দূরত্ব অতিক্রম করছে নাকি কিউ করছে, সময় কিন্তু একই বলছে এই জায়গায়, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা প্রথমে কি বের করব, ওকেরটা বের করি, পি। ওকে, ওকের এখানে লাস্ট যে বেগটা এটা হচ্ছে 80, এটা হচ্ছে কি 80, আর আমার এখানে আদি বেগ হচ্ছে কত 0, ওকে। আচ্ছা, আর ওকের জন্য যে সময়টা এটা হচ্ছে 6, ঠিক আছে, এটা 6। তাইলে আমরা এখান থেকে কি পাচ্ছি ওকের জন্য, ওকে অংশে, ওকে অংশে, ঠিক আছে। কি পাবো আমরা ওকেতে? প্রথমত আমরা পাবো হচ্ছে এই জায়গাতে ও থেকে কেতে, আমরা যেহেতু আমাকে বলছে যে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে এবং এটা সমমন্তরণে চলতেছে, তার মানে আমরা এই সূত্রে ফেলাবো এস ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি, এটা ফেলাই দেবো, সমস্যা নেই। দেখো সব কিছুই কিন্তু আছে আমাদের এখানে। ভি কত? ভি হচ্ছে 80, ইউ কত? ইউ হচ্ছে আমার 0 ইন্টু 2, টি কত? টি হচ্ছে ওকের জন্য 6, কাটাকাটি করে দাও, এখানে হবে 3, তাহলে 3 ইন্টু 80, 3 ইন্টু 80 একদম সহজ, 220 আসছে, 40 মিটার, ঠিক আছে। ওকে শেষ। এরপরে আমরা পড়বো হচ্ছে ও এল, ও এল অংশে, এটাও সমতরণে চলতেছে, একই জিনিস। সো এটা করো, এই যে এই অংশটা, এই অংশে কি হবে, এটা হচ্ছে 8 তার সময়, আর তার বেগ হচ্ছে এখানে 60, ঠিক আছে, ভি। তাহলে এই সূত্রে ফেলাই দাও, এস ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই টু, এক সূত্র দিয়ে সব ম্যাথ করা যাচ্ছে, দেখছো। সো এইখানে কত হচ্ছে, এখানে হচ্ছে তোমার 60 প্লাস 0, নিচে হচ্ছে 2 ইন্টু সময় কত 0 থেকে 8 সেকেন্ড। সো এটা কাটাকাটি করলে কত হয়, এটা হয় 4। তাইলে যদি আমরা 60 দিয়ে 4কে গুণ দিয়ে দেই, 60 ইন্টু 4, তাহলে 240, তার মানে এটাও কত হচ্ছে 240 মিটার, ঠিক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে আমরা কিন্তু বলতে পারবো যেটা বলছে যে পি অপেক্ষা কি অধিকতর দূরত্ব অতিক্রম করবে, কি আসলে করে নাই, ঠিক আছে, সমান হয়ে গেছে, দুইজনেরই অতিক্রান্ত দূরত্ব কি হয়েছে, সমান হয়ে গেছে, কেউ করে নাই। ক্লিয়ার জিনিসটা? সো এইটাই গেল আর কি আমাদের একটা ম্যাথ। এরপরে আসো আমরা চলে যাব হচ্ছে পরের ম্যাথে। পরের ম্যাথে কি বলছে, এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে আসছে এবং এইটা মূলত হচ্ছে আমাদের এই গতি চ্যাপ্টারের লাস্ট তোমাদের টাইপের লেখচিত্র। সেখানে কি বলছে দেখো, এখানে বেগ দেওয়া আছে হচ্ছে এই বরাবর, সময় দেওয়া আছে হচ্ছে এই বরাবর। আমাকে প্রশ্নে বলছে যে ওপি এর মান বের করো, ওপি এর মান। সো ওপি কোথায় আছে একটু দেখি আমরা, ও এইখানে আছে, ওপি এর মান বের করো, পিটা আসলে কই, এইখানে, সরি, এই যে এইটা বের করতে হবে, ওপি এর মান বের করতে হবে। সো ওপি এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো এই জায়গাতে হবেটা কি, আমাকে সময় বের করতে হবে, কারণ এই বরাবর তো সময় কাজ করতেছে। সো সময় বের করতে হলে আমাকে ত্বরণ লাগবে, আমাদের সূত্র ফলাবো হচ্ছে এইটা, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। সো এখান থেকে যদি আমরা টি বের করতে চাই, তাহলে কি হবে, ভি মাইনাস ইউ বাই এ। সো আমরা এই এ লাগবে, ভি ইউ তো এখানে আছে, তাহলে এখানে ভি কত দেখো, ভি হচ্ছে আমরা নর্মালি যদি দেখি পুরাটার জন্য, না এইটার জন্য যদি দেখি আমরা, তাহলে এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, ত্বরণ তো আমরা সব নর্মালি বের করবো। সো একটা কাজ করি, আমরা প্রথমে এটাকে 10 না ধরে আমরা ভিটাকে ধরি হচ্ছে 20, ত্বরণ বের করার জন্য শুধুমাত্র, ঠিক আছে। ত্বরণ বের করার জন্য আমরা পুরোটার জন্য বের করতেছি। ইউ কত, ইউ হচ্ছে আমাদের 0 মিটার পার সেকেন্ড। আর কি আছে, সময় কত, সময় বলছে 10 সেকেন্ড, টি সমান সমান 10 সেকেন্ড। সো তুমি এখান থেকে একটা এ বের করো, এ সমান সমান কি হবে, ভি মাইনাস ইউ বাই টি। সো এই জায়গাতে আমরা ভির ভ্যালু বসাবো হচ্ছে 20, ইউ এর ভ্যালু বসাবো 0, টি হচ্ছে 10। সো কাটাকাটি করলে কত আসে, এখানে আসে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। সো এই জিনিসটাই আমরা এখানে বসাই দেবো, কিন্তু আমাদের এখানে ভির মান চেঞ্জ হয়ে যাবে। এই ক্ষেত্রে ভির মানটা আসবে হচ্ছে
ভি সমান সমান আমরা এখানে পাবো 10, কারণ আমাকে বলছে ওপি, ওপি মানে হচ্ছে এলপি আর হচ্ছে এর পর্যন্ত থাকবে আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের 10 মিটার, ইউ জিরো মিটার পার সেকেন্ড, আর টি যেটা আছে টি হচ্ছে আমাদের কত বের করতে হবে, এটা এ তো পেয়ে গেছি। তাইলে আমরা লিখবো হচ্ছে 10 মাইনাস 0/2, তো কাটাকাটি করলে থাকে কত 5 সেকেন্ড। ঠিক আছে, সো আমরা বুঝতে পারলাম যে এই পি পয়েন্টে আমার সময়টা হচ্ছে 5 সেকেন্ড হবে। 5, 10, 15, 20, দেখো 5 করে করে বাড়ছে। ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের এই ম্যাথটা ক্লিয়ার। ওকে, গ্রাফ থেকে আমরা বের করতে পারতেছি। এরপরে আসো আমরা হচ্ছে পরেরটাই চলে যাচ্ছি, ঘ নাম্বারটাই চলে যাই। ঘ নাম্বারটাই দেখো কি বলছে এখানে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঘতে বলছে যে একটি মোটর সাইকেল এম বিন্দু থেকে এক্স বিন্দুতে, এম বিন্দুটা কই, এই যে এম বিন্দু, এই হচ্ছে এক্স বিন্দু। সো এম থেকে এক্স মানে হচ্ছে সে এই বরাবর নামছে, সমবেগে চলছে, সমবন্ধনে আসছে, সম ত্বরণ, সমবেগ, সমবন্ধন। ঠিক আছে, এই হলো মোটামুটি আমাদের ক্রাইটেরিয়া। সো এখানে বলছে যে মোটরসাইকেল এম বিন্দু হতে এক্স বিন্দুতে পৌঁছাতে এর ত্বরণ কিরূপ পরিবর্তন হবে, ত্বরণ কিরূপ পরিবর্তন হবে এটা বের করতে হবে, ত্বরণের পরিবর্তন। তাহলে ত্বরণের পরিবর্তনটা আমরা নর্মালি একটু এখান থেকে বের করে ফেলি, এটা মুছে দেই, এটা তো করে ফেলছি, এটা লাগবে না, আর পরেরটাই চলে যাই, পরেরটাই চলে যাই। কত আসছিল, 2 আসছিল তাই না? আচ্ছা, সো আমরা তাহলে কি করব, ও থেকে এন পর্যন্ত আমরা জানি কি, আমরা জানি সম ত্বরণে চলতেছে, ও এন অংশে এটা হচ্ছে সমত্বরণে চলতেছে। তাহলে ত্বরণের পরিবর্তনটা আমরা বের করবো এখানে। ঠিক আছে, ত্বরণের পরিবর্তন বের করব। তাহলে দেখো আমরা যদি দেখি ও থেকে এন, এইটার সময়টা হচ্ছে 15 থেকে 10 থেকে 15, আর তার বেগ কত, বেগ হচ্ছে একটা 20, এবং আর একটা বেগ এইখানে ধরছে আর কি, যেহেতু 20 এটা যেহেতু 10, তো মাঝে কি হবে, এই বরাবর মাঝ, তো এটা 15 ধরবো আমরা। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে ভি সমান সমান হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, আর ইউ কত, ইউ হচ্ছে আমার শুরু হয়েছে এম থেকে, মানে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সো এখানে লিখে ফেলি আমরা, আমাদের সূত্র হচ্ছে এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। সো এইখানে ভির মানটা কত দেখো তো, ভির মানটা হচ্ছে 15, মাইনাস ইউর মানটা হচ্ছে 20, আর নিচে টি, টি হচ্ছে 10 থেকে 15 বাদ দাও, মানে 15 থেকে তুমি কি দিবা, 10 বাদ দিবা, একই কথা হইলো। তাইলে আমাদের এইখানে হইলো কত 5, আর উপরে কত হইলো, উপরে হইলো আমাদের -5, তো কাটাকাটি করলে -1, -1 হচ্ছে আমার কি এই জায়গার মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, গেল এটা। এরপরে আসো আমাকে বলছে ও এন, এটা সমবেগ আমরা বুঝতেইছি, তো সমবেগের জন্য ও এন অংশে, ও এন অংশে আসলে কি হবে, আচ্ছা ও এন অংশে দেখো কি হয়, ও এন অংশে আমরা এ বের করি, একটা ভালো, আচ্ছা সো ও এন অংশে এ ইকুয়ালস টু আমরা লিখবো ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, সো এখানে লিখলে আমরা কি লিখতে পারি, এখানে দেখো এই জায়গাতে আমাদের যে ভিটা, এই জায়গাতে ও এন এ একই, কিন্তু এন এ যা হবে ভিতে তাই হবে, মানে এখানে তাই হবে, তার মানে 15 করে আমরা পাচ্ছি এখানে। সো 15 মাইনাস 15 ভাগ হচ্ছে কত, 15 থেকে 20, তার মানে হচ্ছে লিখে দিই হচ্ছে 5। সো এটা 0 হবে এক কথায়, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে আরও একটা অংশ আছে যেটা হচ্ছে ও এক্স অংশ, ও এক্স অংশে, ও এক্স অংশে কি হবে দেখো, ওতে হচ্ছে 20, এক্সে হচ্ছে 25, তাইলে আমাদের সময় যেটা এ, এটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। সো ভি মান হচ্ছে আমাদের এই জায়গাতে কত হবে, 0 হয়ে যাবে, ভি 0, ইউ কত, ইউ হচ্ছে আমাদের এখানে 15ই হবে, ইউ হচ্ছে 15, আর টি কত, টি হচ্ছে 20 থেকে 25 মানে হচ্ছে 5, তার মানে হচ্ছে 5 5 25 -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো এই তিনটা ভি ওয়ান ভি টু ভি থ্রি, এই তিনটা ভি বের করে দিবা, ভি ওয়ান
V2 V3 তিনটা ভি বের করে দিলেই কিন্তু মোটামুটি আমাদের ম্যাথটা হয়ে গেছে। বুঝতে পারছো? খুব ইজি। এরপরে আসো আমরা পরের ম্যাথে চলে আসছি। এটাও ঢাকা বরিশাল বোর্ড 23 আসছিল ম্যাথটা, এরকম একটা গ্রাফ দিয়ে দিছিল। সো তোমরা এটা পারবা একদম আগের মতোই। বলছে যে 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। আমাকে এখানে 5 বলছে, 10 বলছে, বাট 10তম বলছে, 10তম বলছে আর কি। তার মানে দেখো এইখানে 10 যেখানে আছে, 10 এইখানে আছে, এর জন্য সম্পূর্ণ যে পথ এটা কিন্তু কি, এটা কিন্তু মোটামুটি আমাদের হচ্ছে সমতরণ, ঠিক আছে। এবং এখানে কত আছে, 10-এর জন্য বেগ হচ্ছে 6। বুঝতে পারছো? সো আমরা যখন তম সেকেন্ডে কথা বলবো একটা সূত্র দিয়ে করতে পারি, সেটা হচ্ছে s ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমরা কিন্তু গ নাম্বারটা করতে পারি একদম ইজিলি। তাহলে ইউ এর মান এখানে আসলে কত দেখো, 10তম বলছে তো, এবং এখান থেকে শুরু হয়েছে, ইউটা হচ্ছে 2, এটা কত হবে, এটা হবে 2, তাহলে এটা হচ্ছে আমাদের 2 হাফ ত্বরণ এ। এখন ত্বরণ দিয়ে আমাকে বের করতে হবে। ত্বরণ বের করতে হইলে আমরা কি জানি, এ সমান সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। সো এইখানে দেখো একটা কাজ করা যায়, ভির মানটা কত, ভির মানটা হচ্ছে এখানে 6, তাই তো, 10 সেকেন্ডের জন্য 6। ইউ এর মানটা কত, ইউ হচ্ছে আমাদের 2 আর সময় হচ্ছে 10 সেকেন্ড, তাইলে আসতেছে 4/10। সো 4/10 মানে কত, 4/10, 0.4, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা আমরা এখানে লিখে দেব 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর 2 ইন্টু হচ্ছে 10 মাইনাস 1। ওকে, সো এটা ক্যালকুলেশন করলেই কিন্তু হয়ে যায়। সো আমরা 0.5 ইন্টু হচ্ছে 0.4, তারপরে হচ্ছে তাহলে 2 প্লাস এর ভ্যালু আসতেছে হচ্ছে 0.2। ঠিক আছে, এর সাথে গুণ আছে এটা। সো গুণ থাকলে কি হবে, 2 ইন্টু 10 মানে 20, 20 থেকে যদি আমরা একবার দিই কত থাকে, 19। তাহলে আমরা লিখবো হচ্ছে 0.2 ইন্টু 19 প্লাস হচ্ছে আমাদের 2, 5.8, 5.8 কি মিটার। এটা হচ্ছে আমাদের কি হবে, 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, একটা সূত্র দিয়ে করে ফেলছি। তোমরা যদি এই সূত্র ইউজ না করো তাহলে কিন্তু তোমাকে 9 সেকেন্ডের জন্য বের করতে হবে, আবার 10 সেকেন্ডের জন্য বের করতে হবে, বের করে দেন তোমাকে বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি আমাদের অ্যান্সার 5.8 মিটার। এরপরে আসো বলছে উদ্দীপকের লেখচিত্র হতে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। আগের মতো আবার কাহিনী, প্রত্যেকটা পয়েন্টে ত্বরণ বের করতে হবে। এখান থেকে এখানে ত্বরণ, এখান থেকে এখানে ত্বরণ সমবেগে আছে, এখান থেকে ত্বরণ, এখান থেকে ত্বরণ, এখান থেকে ত্বরণ। ঠিক আছে, একদম আগে যেভাবে করছি ওইভাবে কি করবা, প্রত্যেকটা মোমেন্টে ত্বরণ বের করে দিবা। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার হবে তোমাদের। এটা একটু প্র্যাকটিস করবা, তাইলেই পারবা, সমস্যা নেই। এরপরে আসো আমরা আসছি হচ্ছে ঢাকা বোর্ড 24-এর একটা প্রশ্ন। এটা হচ্ছে মূলত তোমাদের বল চ্যাপ্টার থেকে হয়েছে, এটা গতিবিদ্যা থেকে আসলে হয় নাই। এটা হয়েছে কোত্থেকে, এটা হয়েছে বল চ্যাপ্টার থেকে। সো দেখো এইখানে আমরা কি করতে পারি। সো প্রথমে আমরা দেখব হচ্ছে গ নাম্বারটা, প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো। সো প্রথম 30 সেকেন্ডে টি এখানে আমার দেওয়া আছে, টি আমার এখানে দেওয়া আছে 30 সেকেন্ড, এটাও তোমরা পারবা। তারপরে কি দেওয়া আছে এখানে, প্রথম 30 সেকেন্ড মানে হচ্ছে যে এটা, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। আচ্ছা, সো সমস্যা নেই, 30 দেওয়া আছে আমাদের এখানে। ভি কত দিচ্ছে, এটা হচ্ছে ভি, ভি হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড। ইউ কত, ইউ হচ্ছে আমাদের 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সো আমাকে কি বের করতে বলছে, আমাকে এস বের করতে বলছে, অতিক্রান্ত দূরত্ব কত এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এস বের করে দাও। এস বের করলে কি হবে, এস বের করলে হবে হচ্ছে সূত্র বসায় দিবা, যেহেতু সম, এইখানে কি হয়েছে 30 সেকেন্ড বলছে, তাই না, তার মানে এই বরাবর এতটুক আমাকে সমবেগে চিন্তা করতে হবে, এতটুকু আমাকে ত্বরণে চিন্তা করতে হবে। তাইলে আমরা এতটুকু আগে বের করে নিই। ঠিক আছে, এতটুকু আগে বের করে নিই, তারপর বাকি কাজ করি। তাইলে প্রথমে এইখানে আমরা ও এ অংশ নেই। ও এ অংশে কি হবে, এখানে এখানে হচ্ছে আমাদের সমতরণ মানে হচ্ছে s ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। তাহলে এখানে ভির মান কত দেখো, ভির মান হচ্ছে আমাদের 5 প্লাস ইউ 0 ইন্টু 2, টির ভ্যালু কত, টি হচ্ছে 0 থেকে শুরু করে 20 পর্যন্ত, মানে হচ্ছে 20।
সো এটাকে কাটাকাটি করে দিলে 10 হয়ে যায়, 5 10 50, 50 মিটার। এটা হচ্ছে আমাদের কি ও এ। এরপরে আসো বাকিটা কি, বাকিটা 20 থেকে শুরু করে 10 পর্যন্ত হচ্ছে আমাদের সমবেগ। তার মানে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে এস সমান সমান, এটা হচ্ছে তোমার ভিটি, ভি হচ্ছে 5, টি হচ্ছে আমাদের 10, 5 10 কত হচ্ছে 50 মিটার। ঠিক আছে, সো 50 50 ক্যালকুলেশন করে দাও, এটাকে 1 দাও, এটাকে 2 দাও, S1 প্লাস S2 50 প্লাস হচ্ছে 50, তো কত হচ্ছে 100 মিটার। তাহলে 30 সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্ব কত হবে 100 মিটার হয়ে যাবে। ঠিক আছে, এইটা ডান, এটা আমাদের শেষ। এরপরে এই যে এইটা ঘ নাম্বারটা আসো, বলছে বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব। বিসি অংশে, এই যে এই অংশে কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে এফ, যেই পরিমাণ বল প্রয়োগ করলে আমরা কি করতে পারবো, একটা এই 100 কেজি ভরের একটা গাড়ি এটাকে থামানো যাবে। তাইলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমরা পাবো হচ্ছে এম 100 কেজি ভরের গাড়ি, আর কি পাইছি, আর হইছে আমার এখানে লাগবে ত্বরণ। সো বিসি অংশের জন্য ত্বরণ বের করো। বিসি অংশের ত্বরণ বের করতে হলে আমাদের এখানে বেগ দেওয়া হবে 5। ঠিক আছে, সো ভি সমান সমান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ইউ হচ্ছে আমাদের 0 মিটার পার সেকেন্ড, আর সময় বিসি অংশের সময়টা কত দেখো, সময় হচ্ছে আমাদের 40 থেকে শুরু করে 60, মানে হচ্ছে 20, তাহলে টি হচ্ছে আমাদের 20 সেকেন্ড। ঠিক আছে, সো আমরা ত্বরণ বের করবো প্রথমে এ সমান সমান আমরা বলবো ভি মাইনাস ইউ বাই টি। সো ভির মান কত, ভির মান হচ্ছে আমাদের 5 মাইনাস 0, টি কত, টি হচ্ছে আমাদের 20। সো ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে হয়ে যাবে 5/20 কত আসতেছে 0.25, 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখন এস বের করতে পারি, যেহেতু আমাকে কি বলছে, আমাকে বলছে ও বল বের করতে হবে, সরি, বল বের করি আমরা এখান থেকে। এফ ইকস টু এম এ, ঠিক আছে, এফ ইকস টু কি করবা, এম এ বসায় দিবা। এম এর মান হচ্ছে আমাকে বলছে 100 কেজি, আর এ হচ্ছে 0.25 কিন্তু এখানে আসছে। সো ক্যালকুলেট করে দিলে কত হয়, 100 ইন্টু 0.25, 100 ইন্টু 0.25 25। তাইলে 25 নিউটন পরিমাণ বল যদি প্রযুক্ত করা হয় তাহলে কিন্তু কি হবে, এই যে গাড়িটা এখান থেকে কিন্তু আটকানো সহজ হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো আমাদের পরের ম্যাথে চলে আসছে, এটা হচ্ছে আমাদের ঢাকা 24-এ আসছে, 24-এর ম্যাথ। এটাও কিন্তু মোটামুটি তোমাদের হচ্ছে বল চ্যাপ্টার থেকে আসছে। সো উদ্দীপক 1-এর আলোকে ভি এ এর মান বের করো, মানে তোমার ভেলোসিটি অফ এ এর বের করতে বলছে, এই পয়েন্টে ভেলোসিটি বের করতে বলছে। এখন এই পয়েন্টে ভেলোসিটি ভি অফ এ এর মান নির্ণয় করো। এইটা তো আসলে দেওয়াই আছে 40, এটার বলার কি আছে, তাই না, বেগ দেওয়া আছে 40, কাহিনী কি বুঝলাম না। যাই হোক, পরেরটাই যে আমরা উদ্দীপক 1 ছিল, এটা 2, সরি এটা এখানে না, আমরা ঘতে যাব আর কি। ঘ হচ্ছে উদ্দীপকের 2 এর লেখচিত্র, এই এখান থেকে বলের প্রকৃতি বের করতে হবে, প্রত্যেকটা পয়েন্টে বল বের করবে, এখানে বল, এখানে বল, এখানে বল, তাহলে প্রত্যেকটা পয়েন্ট আমাকে এ বের করতে হবে। তো প্রথমে আমরা ও এ অংশে আসি, ও এ অংশে কি বের করব, আমরা ত্বরণ বের করি আগে, তারপর বল বের করব। সো ত্বরণ যদি আমরা বের করি তাহলে ত্বরণ আসতেছে কত, এ সমান সমান আমাদের এখানে আসতেছে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। সো ভির মান কত, ভির মান হচ্ছে আমাদের 40, ইউ এর মান হচ্ছে 0 দেখতে পারতেছো, টি কত, টি হচ্ছে আমাদের 20, এখানে 20 দিয়ে দেব। ঠিক আছে, কাটাকাটি করলে কত হয় 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এখান থেকে যদি আমি এফ বের করি তাহলে আমাদের আসবে হচ্ছে এম এ। এম এর মান কত দেখো, এম এর মান হচ্ছে 200 গ্রাম। সো 200 গ্রামকে আমরা কি করব, আমরা 0.2 কেজিতে কনভার্ট করব। ঠিক আছে, আচ্ছা এখন এখান থেকে আমরা 0.2 কেজি ইন্টু হচ্ছে আমাদের 2। সো ক্যালকুলেশন করো কত হয়, 0.2 ইন্টু 2, 0.4, 0.4 নিউটন। ওকে, তাহলে ও এ চলে গেল। এরপরে এ বিতে আসো, এ বি অংশে ত্বরণ, এ বি অংশে ত্বরণ হচ্ছে 0। কেন, কারণ এইটা দেখো বেগ এবং সময়ের লেখচিত্র, তার মানে এই জায়গাতে যে ত্বরণটা এটা 0 হবে, সমবেগে গেছে, তার মানে আমরা বলবো হচ্ছে এই জায়গাতে ত্বরণ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা 0 মিটার পার সেকেন্ড হয়, এফ কত হবে, এম এ। সো
এম যাই হোক 0.2 দেওয়া আছে, কিন্তু এ তো 0, এই জন্য আমাদের কি হবে 0 নিউটন হয়ে যাবে। ঠিক আছে, ইজি। এরপরে আসো আমরা বিসি অংশ করব। সো বিসি অংশটা আমরা বের করি। বিসি অংশে, এই অংশে কি করতে হবে, এই অংশে হচ্ছে মূলত আমাকে আবার এ বের করতে হবে। এর মান কত দেখো, এর মান হচ্ছে আমাদের এখানে ভি, আসলে এটা ইউ হয়ে যাবে, ভিটা হবে 0, তাইলে 0 মাইনাস হচ্ছে 40 বাই কত 20 থেকে শুরু, 40 থেকে 60, তার মানে আবারও 20। সো মাইনাস কত আসতেছে 2, -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো যদি আমি এখানে আবার এফ বের করতে চাই, তাহলে হচ্ছে এম এর মান কত, এম এর মান হচ্ছে আমাদের 0.2 ইন্টু হচ্ছে -2, সো আবার কি হবে -0.4 নিউটন। ঠিক আছে, সো 3টা পয়েন্টে কি হয়ে গেছে, আমাদের বেগের প্রকৃতি কিন্তু বের হয়ে গেছে। সো এইটাই হচ্ছে আমাদের ম্যাথ। সো যদি বল থেকে আসে তাহলে কিন্তু এরকম গ্রাফ তোমাদের আসতে পারে। ঠিক আছে, এরপরে আসো আমরা চলে যাব পরের প্রশ্ন। এটা হচ্ছে আমাদের একদম লাস্ট প্রশ্ন, এটা কাজ ক্ষমতা শক্তি থেকে আসছে, ঢাকা বোর্ড 24-এ। ওকে, সো ঢাকা বোর্ডের জন্য কিন্তু আমাদের এইবার গ্রাফের ম্যাথগুলা মোটামুটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো এটা দেখো, ঢাকা বোর্ড 24 আসছে, প্রথমে বলছে যে বস্তুটির ভূমি স্পর্শের মুহূর্তে বেগ বের করো। সো ভূমি স্পর্শের মুহূর্তে বেগ, এখানে দেওয়া আছে হচ্ছে গতিশক্তি কে দেওয়া আছে, আর এই জায়গায় দেওয়া আছে সময়, তাহলে গতিশক্তি ডিভাইড ভার্সেস সময় গ্রাফ। সো এখানে আমাকে বস্তু একটা বলে দিছে, যেই বস্তুটা মুক্তভাবে পরন্ত উপর থেকে মুক্তভাবে কি করতেছে, পড়তেছে, যার ভর হচ্ছে 2 কেজি। তাহলে আমরা এম পেয়ে গেছি, এটা এম সমান সমান আমাদের কি 2 কেজি। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে বলছে যে পি বিন্দুর মান ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি নির্দেশ করে, এই যে এটা। ওকে, এখন আসলে প্রশ্নে যাই, বলছে যে ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগ কত, বেগ বের করতে বলছে। তাইলে আমরা যদি এখানে কি পাই, ই কে পাই, তাইলে আমরা জানি কি যে ই কে সমান সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। সো এখানে ভি আছে, ভি আমরা বের করব। সো এখানে হবে কি 2 ই কে সমান সমান হচ্ছে এম ভি স্কোয়ার, বা ভি স্কোয়ার সমান সমান হচ্ছে 2 ই কে বাই এম। এখন আমরা একটা রুট ওভার করে দিই, 2 ই কে বাই এম। ঠিক আছে, তাহলে কি হবে, ভি পাওয়া যাবে আর কি। সো এখানে রুট ওভার করলে 2 ইন্টু ই এর মান কত দেখো, 61646.56 ডিভাইডেড বাই হচ্ছে এম কত বলছি আমি, 2 কেজি। সো ক্যালকুলেট করে দাও, হয়ে যাবে 2 ইন্টু 6 পয়েন্ট 56 ভাগ হচ্ছে 2, এটাকে রুট করে দিই 8.4 মিটার পার সেকেন্ড। ওকে, সো বেগ বের হয়ে গেছে, ভূমি স্পর্শ করার সময় বেগ কত বের হয়ে গেছে। এখন আসো এই ম্যাথটা ঘ নাম্বার ম্যাথটা মোটামুটি ইম্পর্টেন্ট, এবং এটা মোটামুটি একটা বড় ম্যাথ। এখানে কি বলছে দেখো, আমি এটা মুছে দিচ্ছি তোমাদের। এখানে কি বলছে, এখানে বলছে উদ্দীপকের তথ্য শক্তির সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে কিনা। শক্তির সংরক্ষণশীলতার নীতি মানে হচ্ছে যে তোমাকে মূলত এই জায়গাতে কি করতে হবে, এই জায়গাতে প্রত্যেকটা পয়েন্টের 048 যে সময়গুলো আছে, এই সময় প্রত্যেকটা পয়েন্টের মোট শক্তি বের করতে হবে। এই পয়েন্ট এবং এই পয়েন্টের কি মোট শক্তি বের করতে হবে। তাইলে আমরা যদি এখানে ধরে নেই একদম প্রথমটা মানে 8, তাহলে 8 সেকেন্ডে আমরা যদি বলি গতিশক্তি কত, গতিশক্তি তো দেওয়াই আছে ই কে কত, ই কে হচ্ছে আমাদের 6 জুল। ঠিক আছে, এটা দেওয়া আছে কিন্তু 8, এই যে 8 সেকেন্ডে এই পয়েন্টে সর্বোচ্চ উচ্চতায় কিন্তু আছে এটা, বুঝছো। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এই 8 সেকেন্ডে যদি আমরা এখানে ইপি বের করি, এটা হবে 0 জুল। তাইলে যদি আমরা এই জায়গায় মোট বের করি যে ই ওয়ান ধরো, এটাকে ই কে প্লাস ইপি কত হয়, ই এর মান হচ্ছে 6146.56 প্লাস 0। সো ক্যালকুলেট করলে 6146.56। ঠিক আছে,
এটা কিসে আসছে, জুলে আসছে মোট শক্তি। সো যদি তিনটা পয়েন্টের এইটা সেম আসে তাহলে আমরা বলবো যে শক্তির সংরক্ষণশীলতা মানছে, আর যদি সেম না আসে তাহলে বলবো মানে নাই। তাহলে একটা গেল। এরপর আর একটা আসো, 4 সেকেন্ড, এই যে 4 সেকেন্ড আছে এখানে, 4 সেকেন্ডে 4 সেকেন্ডে কি হবে, 4 সেকেন্ডে যদি আমরা এখন বের করি তো 4 সেকেন্ড অবশ্য দেখো এই পয়েন্টে আসতেছে, এই পয়েন্টে, তাহলে এই পয়েন্ট যদি চিন্তা করি এখান থেকে এটা কি এক্স ধরে নেব আমরা বিভবের জন্য। তাইলে আমরা এখানে যদি বিভব শক্তি বের করতে চাই তার মোট অতিক্রান্ত দূরত্ব লাগবে, মানে মোট তার লম্ব দূরত্ব আসলে কত ছিল এটা বের করতে হবে, যেহেতু এইচ এইটা, ঠিক আছে, আর এক্স আমাকে এখানে বের করতে হবে। তাহলে এইচ যদি আমি এখানে বের করতে চাই সর্বোচ্চ উচ্চতা সূত্র, তাইলে কি হবে, আমরা এখানে বলবো হচ্ছে এইচ এর ভ্যালুটা আমরা জানি কি এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g, বাট এখানে ভি স্কোয়ার বাই 2g হবে, ঠিক আছে। সো এখানে ভি আসলে কত, আমরা যেটা পাইছিলাম, কত পাইছিলাম ভি, আমরা কত পাইছিলাম ছিল হচ্ছে 78.4 হোল স্কোয়ার, ঠিক আছে, এবং 2 ইন্টু এখানে কি হবে 9.8। সো এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যায় 78.4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু 9.8 কত আসতেছে 78.4 হোল স্কোয়ার, 78.4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.8, 313 কত আসছে 6 মিটার। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা, এটা একটু বুঝতে হবে, হ্যাঁ এটা কিন্তু বুঝতে হবে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা, কোনটা যে কতটুকু উপরে উঠছে এটা, ঠিক আছে। কিন্তু আমাকে তো এইটা বের করতে হবে, তাহলে বাকি এতটুকু আমাকে বের করতে হবে, বাকি এতটুকু, সো এতটুকুর ভ্যালু তাহলে কত হবে, জাস্ট আমি এইচ থেকে এক্স বাদ দিলেই তো হয়ে যাচ্ছে। বাট এখানে আমরা আবার 4 সেকেন্ডের জন্য বের করব, 4 সেকেন্ডে তোমার অতিক্রান্ত দূরত্ব, এটাকে এইচ প্রাইম ধরতেছি আমরা, ঠিক আছে। সো এইচ প্রাইমটা কি হবে, এটা হবে হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সো এইখানে তো এ হবে না, এখানে হবে হচ্ছে আমাদের জি, যেহেতু পরন্ত বস্তু আছে এই জন্য কি হবে জি হবে। তাহলে ইউ তো জিরো পরন্ত বস্তুর জন্য, উপরে তো জিরো ছিল, তাইলে টোটালি থাকবে কি হাফ জি হচ্ছে 9.8 টি স্কোয়ার, টি আসলে কত 4 সেকেন্ডের জন্য আমরা বের করতেছি, ঠিক আছে। তাহলে 4 সেকেন্ডে কতটুকু উপরে উঠছে এটা তো আমাকে জানতে হবে, কারণ 4 সেকেন্ডে আমরা এখানে বের করতেছি। তাইলে এখানে আসো এটা হবে কত 16, তাহলে 16কে 2 দিয়ে কাটা দিলে হয় 8, তাই তো। তাহলে 8 ইন্টু 9.8 78 ইন্টু 4 মিটার, ঠিক আছে। সো এখন আমরা এই এক্স এর অংশটা কিন্তু বের করতে পারি। তাহলে এক্স কি হবে, এক্স হচ্ছে এইচ মাইনাস এইচ প্রাইম দিয়ে দিবা। তাহলে এইচ মাইনাস এইচ প্রাইম মানে কি 313 মাইনাস হচ্ছে 0.6 মাইনাস হচ্ছে 78.4। সো এটাকে ক্যালকুলেশন করলে কত হয় 313 মাইনাস 6 মাইনাস হচ্ছে 78.4, 235.2, এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু নিচ থেকে। তাহলে এইটা দিয়ে আমরা কি বের করব, বিভব শক্তি বের করব 4 সেকেন্ডে। তাহলে সুতরাং আমরা এখানে ই পি বের করতে পারি, সেটা কত এম জি এইচ, এইচ হবে না তো, এটা হবে হচ্ছে আমাদের এম জি এক্স, এইচ এর পরিবর্তে কি লিখবো আমরা এম জি এক্স লিখে দেবো, এটা হচ্ছে এক্স। তাহলে এম এর মান কত 2 কেজি, জি হচ্ছে 9.8, এক্স কত এক্স হচ্ছে 235.2। সো ক্যালকুলেট করো ইন্টু 2 ইন্টু 9.8, তাইলে আসতেছে হচ্ছে 460992 জুল, ঠিক আছে। এটা আমরা 4 সেকেন্ডে ইপি পাইছি। এখন আসো আমরা 4 সেকেন্ডে এইবার কি বের করব, গতিশক্তি বের করব। গতিশক্তি কি ই কে সমান সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আমরা জানি। সো এখানে হাফ থাকবে এম, ভি স্কোয়ারের মান কি লিখবো, এখানে লেখা যায় তোমার হচ্ছে ইউ প্লাস জিটি, আমরা এই সূত্র ফেলে দিই, ঠিক আছে। ভি কস ইউ প্লাস কি হবে জিটি আর হচ্ছে স্কোয়ার দিয়ে দেবো, একই কথা, সমস্যা নেই। তাহলে হাফ এম, ইউ তো জিরো, থাকে কি জিটি স্কোয়ার থাকে, সেটা ক্যালকুলেট করে দিলে কি হয় হাফ এম, জির মান কত
9.8 ইন্টু টি কত 4 সেকেন্ড। ওকে, সো ক্যালকুলেট করে দিব এখানে হাফ, এম এর মান হচ্ছে আমাদের হাফ, কাটাকাটি চলে গেল। তাহলে এখানে দেখো 9.8 ইন্টু 4, এটাকে স্কোয়ার করব, তাহলে আস্তে আস্তে কত আমাদের এখানে 1536.64। ঠিক আছে, আচ্ছা এটা গেল। সো এখন আমরা বের করব কি, আমরা বের করব হচ্ছে আবার মোট যান্ত্রিক শক্তি ই কে প্লাস হচ্ছে ইপি। সো ই কে বের করো প্রথমে, এটা আসছে 1536.64। ইপি কত আসছিল, ইপি আসছিল দেখো এখানে 4609.92, 4609.92। তাহলে এটাকে যোগ করে দাও, প্লাস 4609.92, 6146.6। ঠিক আছে জুল। তাহলে দেখো আমরা কিন্তু E1 E2 কি পাচ্ছি, সমান পাচ্ছি কিন্তু। এরপরে আসো আমরা E3 বের করব। E3 বের করতে হইলে আমাকে বের করতে হবে কি 0 সেকেন্ডে, তাই না? কারণ এখন কি আসছে 0 সেকেন্ডে কিন্তু আমার আছে। সো খেয়াল করো এখানে 0 সেকেন্ড যদি হয় এই জায়গায়, সো এই জায়গাতে গতিশক্তি কি হবে, গতিশক্তি হবে 0, আর বিভব শক্তি কি হবে নর্মাল হিসাব। এই জায়গায় ই কে যেটা হবে এটা হবে 0 জুল, আর ইপি যেটা গতিশক্তি বা বিভব শক্তি এটা কি হবে mgh। সো এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত ছিল 313.6। সো ক্যালকুলেট করে দাও 2 ইন্টু 9.8 ইন্টু 313.6 কত আসে দেখো, আগেরটাই চলে আসে 6146.6 জুল। ঠিক আছে, সো দেখো আমরা কি বলতে পারতেছি E1 E2 E3 যদি আমরা এখন এখানে মোট করে দিই, দেখো E3 যদি আমরা এখানে বের করি তাইলে হচ্ছে ই কে প্লাস হচ্ছে ইপি 0 প্লাস হচ্ছে 6146.6 জুল, এই কষ্ট হচ্ছে কি হবে 6146.6 জুল। ঠিক আছে, সো আমাদের E1 E2 E3 তিনটাই কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, বুঝছো? সো এই হলো মোটামুটি আমাদের গ্রাফ থেকে এই প্রশ্নগুলো তোমাদের আসতে পারে।